প্রায় প্রত্যেকদিনই আকাশটা দেখে মনে হচ্ছে যে এই গরমের সময়তেও বর্ষা শুরু হয়ে গেছে। কিন্তু আজকে সকালে আকাশের রূপটা ছিল প্রায় অন্যরকম, একদম রোদ ঝলমলে আকাশ। যে গরম পড়েছে সেই গরমের ভাবটা আজকে এই সকালবেলাতেই বোঝা যাচ্ছে। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি প্রথমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে আমাদের গোপু সোনাকে ঘুম থেকে তোলার পালা। আজকে সকালে গোপালকে তুলে আমি আজকে দিয়েছিলাম খেতে ছাতু। অন্য দিন অনেক কিছু খাবার দিই, অন্যদিন মিষ্টি দিই বা সকালে ফল দিই, কিন্তু আজকে কি মনে হলো যে আজকে একটু ছাতু। যা গরম পড়েছে এই গরমের সময় আমরা নিজেরাই ছাতু সাবু খাই, কিন্তু প্রত্যেকদিন আর ছাতু সাবু দিই না, ওই জন্য আজকে একটু ছাতু দিয়েছিলাম। ওকে খাওয়ানোর পরে চিকিকে খাওয়াতে হয়েছিল, কারণ চিকিও খুব চেঁচাচ্ছিল আমাকে দেখতে পেয়ে, ওরও খিদে পেয়েছিল। আমি নিজের জন্য একটু চিড়ে আর চানাচুর নিয়েছিলাম। তারপরে সকালবেলা ভাত বসাতে যাওয়ার সময় দেখলাম যে ভাতের চালগুলো একদম পোকা ধরে গেছে। এই ড্রামটা থেকে চাল নিয়ে রান্না করা হয়নি, অন্য ড্রাম থেকে চাল নিয়ে রান্না করা হয়েছিল। এই ড্রামটা অনেকদিন না খোলার জন্য এই ড্রামে অনেক পোকা ধরে গিয়েছে। সেই ড্রাম থেকে চালগুলো বার করে রোদে দিয়েছিলাম যাতে পোকাগুলো চলে যায়। তারপরে ভাত করে নিয়েছিলাম অন্য হাঁড়ি থেকে চাল। যে বক্সাকগুলো তুলে এনেছিলাম পুকুর থেকে, সেই বক্সাকগুলো আজকে সেদ্ধ করে নিয়েছি কেটে। এই সেদ্ধ করা শাকের সাথে দিয়ে দিয়েছিলাম আমি কাঁচা পেঁয়াজ, আর তার সাথে দিয়েছিলাম একটু সরষের তেল, যাতে খুব ভালো খেতে লাগে। কি তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমার আগের ভিডিওতে দেখবে, সেখানেই আমি বক্সাক তোলার ভিডিও করেছিলাম। তোমরাও এরকম ভাবে সেদ্ধ করে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে যে জামা কাপড়গুলো মেলতে দিয়েছিলাম রোদে, সেগুলো একদম শুকিয়ে গিয়েছিল, তো সেগুলো তুলে নিলাম। জামা কাপড়গুলো তোলার পরে আমি দাবাটা উঠোনটা সব ঝাঁট দিয়ে নিয়েছিলাম, কারণ আমার মা খুব অসুস্থ, সেই জন্য আমার মা খুব একটা কাজ করতে পারে না, তো সব কাজ আমাকেই করতে হয়। ঝাঁট দিতে দিতে দেখলাম যে সুপারি গাছ থেকে একটা পাতা পড়েছে। এই যে সুপারি পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আমরা জ্বালন করি, কারণ আমাদের এখানে কাঠের উনুনে রান্না হয়, তো সেই কারণে এই যে সুপারি পাতা, নারকেল পাতা সবগুলো দিয়ে রান্না করে থাকি। এই যে সুপারি পাতার পেছনে কলার দেখতে পাচ্ছ, এই কলাটের ওপরে উঠে আমরা ছোটবেলায় অনেকে গাড়ি খেলা খেলেছি। তোমরা কারা এই সুপারি পাতার পেছনে চড়েছো?